দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণই একমাত্র বাস্তবসম্মত সমাধান। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নতুন নিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেনকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে ইভো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা এমনটি জানান। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘকাল রোহিঙ্গাদের বাংলাদেশে শরণার্থী শিবিরে রাখা কাম্য নয়। আগামী নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 2047 সালের মধ্যে ভারতে 400-রও বেশি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে। আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, এমনই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, উইংস ইন্ডিয়া 2026 এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। তিনি জানান, 2014 সালে ভারতের বিমানবন্দরের সংখ্যা ছিল 70টি, বর্তমানে 160টিরও বেশি। ভারত ধীরে ধীরে গ্লোবাল সাউথকে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। ইরান সরকারের নেতৃত্বের শেষ করতে চূড়ান্ত যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। চলতি সপ্তাহে জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন আমেরিকা সমর্থিত এই ইরানি সাবেক রাজপুত্র। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতেই বিদেশি সাহায্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরানি জনগণ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। ইরানে সম্ভাব্য আমেরিকান হামলার বিষয়ে পাহলভি বলেছেন, ইরানের ভবিষ্যৎ ইরানিদেরই নির্ধারণ করা উচিত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে 33,000 বিক্ষোভকারী নিহত হয়েছে। ইইউ এর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে তিনি এই তথ্য জানিয়েছেন। ক্যালাস আরও বলেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নে জড়িতদের উপরে নিষেধাজ্ঞা আরোপ হবে। গেল ডিসেম্বরে ইরানে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 29 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সরাসরি সম্প্রচারিত খবরে ক্যালাসের সাক্ষাৎকারে এসব তথ্য জানা গেছে।